বছর ঘুরে এলো মাহে রমজান, নেকির সাগর হলো মাহে রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, প্রতি বছরের ন্যায় মাহে রমাদান উপলক্ষে আনন্দ টেলিভিশনের নেকির সাগর অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি রয়েছি আপনাদের সাথে মাওলানা শামীম হুসাইন নুরি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য প্রেরণ করেছেন, ইবাদতের মূল শর্ত হলো হালাল রিজি ভক্ষণ করা। এই পর্যায়ে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইসলামী স্কলার, মুফাসসিরে কোরআন, দারুল আবরার রহমানিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের হবিগঞ্জি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। 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 জি মোহতারাম, মাহে রমজানের 16তম দিন আজকে অতিবাহিত হচ্ছে। প্রিয় মোহতারাম, আমরা জানি ইবাদতের মূল শর্ত হলো হালাল রিজিক। হালাল ভক্ষণ করা হলো ইবাদতের মূল শর্ত। আপনার কাছে আমাদের প্রশ্ন, হালাল রিজিক ভক্ষণ আমরা কিভাবে করব এবং হালাল রিজিক না ভক্ষণ করে হারাম উপার্জন খেলে কবর, হাসর, মিজান, পুলসিরাত আমার কিরকম হবে? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাখছেন, যে প্রশ্নটা আমাদের সকলের জন্য খুবই জরুরি। সেটা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। হালাল উপার্জন করা ফরজ সময়ের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম ফরজ। কারণ আমি নামাজ পড়লাম, রোজা করলাম, দান সাদকা করলাম, মানুষের কল্যাণে আপনার অনেক কাজ করলাম, কিন্তু আমার উপার্জিত অর্থ যদি অসৎ হয়, তাহলে আমার কোনো আমলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এ ব্যাপারে আরেকটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফিহি দিরহামুন হারামুন ফালাম ইয়াকবালিল্লাহু সালাতাহু মা দামা আলাইহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি জামা খরিদ করলো, আর সেই 10 দিরহামে কেনা একটি জামা, তার মধ্যে 1 দিরহাম ছিল হারাম উপার্জনের, বলে এই জামাটা তার গায়ে যতক্ষণ পর্যন্ত থাকবে, ফালাম ইয়াকবালিল্লাহু সালাতাহু মা দামা আলাইহি, যতক্ষণ পর্যন্ত তার গায়ে এই জামাটা লেগে থাকবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তার নামাজ কবুল হবে না। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে হারাম উপার্জনের 10 ভাগের 1 ভাগ হারাম হওয়া সত্ত্বে একটা জামা খরিদ করলো, সেই জামা গায়ে থাকলে যদি নামাজ কবুল না হয়, তার টোটাল ইনকামটাই যদি হারাম হয় এবং তার উপার্জিত অর্থটাই যদি হারাম হয়, আর সেই হারাম অর্থ দিয়া, উপার্জিত অর্থ দিয়া তার ছেলে মেয়েদেরকে বড় করে, তার নিজের দেহে রক্ত মাংস গোশত তৈরি হয়, এখন বলেন এই হারাম দ্বারা উপার্জিত অর্থ দ্বারা আমি যদি নামাজ পড়ি, আমি যদি আপনার দান সাদকা করি, আমার নামাজ, আমার রোজা, আমার দান সাদকা, আমার কোনো আমলে আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেড হবে না, কবুল হবে না। আমরা আসুন আজকে প্রতিজ্ঞা করি যে আমরা হালাল পথে, সৎ পথে অর্থ উপার্জন করব। যদি আমরা সেটাকে গ্রহণ করতে পারি, আমাদের সন্তান, ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে। আর যদি অসৎ পথে অর্থ উপার্জন করি, তাহলে এটা নিশ্চিত থাকেন আপনার ছেলে মেয়ে মানুষ হবে না, আপনার ঘরে কোনো শান্তি থাকবে না, অশান্তি, ঝগড়া, বিবাদ, সব সময় অশান্তির দাবানল আপনার ঘরে জ্বলতেই থাকবে। এই জন্য যদি শান্তি চাই, রহমত চাই, বারাকা চাই, তাহলে হালাল উপার্জন আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক এবং সত্যকে বুঝে সত্যের প্রতি ফিরে আসার তৌফিক দান করুন। কোনো ব্যক্তি যদি হালাল ইনকাম না করে হারাম ইনকাম করে সারাদিন রোজা রেখে ইফতার করে, সে অবস্থায় তার ইফতার কবুল হবে কিনা আরেকটা প্রশ্ন সাথে উত্তর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সেটা হলো, হারাম উপার্জন দিয়ে আমি যদি মসজিদ তৈরি করি, সে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে আমার এটা নেকি হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আপনার দেখবেন যে অনেক সময় আপনার অপরিচিত লোক, চিনি না জানি না, বড় বড় মিল ইন্ডাস্ট্রির মালিক, অথচ হারামের সাথে জড়িত,
কিন্তু তারা বড় রকমের ইফতারের আয়োজন করে, আমরা সেই ইফতারিতে অ্যাটেন্ড করি। কিন্তু আমি যে সারা দিন আমি রোজা রাখলাম কষ্ট করে আল্লাহ তাআলার কাছে আজর ও সওয়াব পাওয়ার আশা নিয়ে, কিন্তু আমি এই সন্দেহযুক্ত এবং আপনার হারাম উপার্জিত অর্থ দিয়ে যদি আমি ইফতার করি, তাহলে এটা নিশ্চিত থাকেন যে আপনার সারা দিনের যে রোজা রাখলেন, আপনি কষ্ট করলেন, শুধু কষ্টই থাকা হলো, এর কোনো বিনিময় আল্লাহ তাআলার কাছে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে বিনিময় পেতে হলে আমাদেরকে অবশ্যই হালাল অর্থ দিয়া আমাকে ইফতার করতে হবে। সেটা একটা খেজুর দানা দিয়া হোক, একটু পানি দ্বারা হোক, বাস আমি যদি আমরা অনেক বেশি ইফতার না খেতে পারি, অল্প আমি আয়োজন করতে পারি, সেটা দিয়ে করব, কিন্তু অবশ্যই আমি হালাল অর্থ দ্বারা, হালাল উপার্জিত দ্বারা, এবং আমার চেনা জানা এরকম আছে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করানোর ব্যাপারে অনেক ফজিলতের কথা বলেছেন। তো আমরা সেই ফজিলত তো অবশ্যই অর্জন করার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমরা যারা ইফতার দেই, আমরাও এই কথাটা মনে রাখবো যে আমার কোনো ভুলের কারণে, আমার কোনো অন্যায়ের কারণে আরেক ভাইয়ের রোজাটা যেন নষ্ট না হয়ে যায়। আর আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে হারাম অর্থ কামাই করে সেটা দিয়ে মসজিদ বিনির্মাণ করা, রাস্তাঘাট তৈরি করা, জনকল্যাণকর কাজ করা। শুনেন, হারাম তো সম্পূর্ণরূপে হারাম, এটাকে বর্জন করতেই হবে। কাজেই আপনি মসজিদ বানান, আরও ভালো কোনো কোরআন শরীফ কিনে দেন, যাই কিনে দেন, কিন্তু এটা নিশ্চিত থাকেন হারাম উপার্জিত অর্থ দিয়া এগুলো কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, এবং এই সমস্ত কাজ থেকে আমাদের সম্পূর্ণ ফিরে আসতে হবে এবং বিরত থাকতে হবে। বহু প্রকার আইটেম দিয়ে, বহু প্রকার খাবার দিয়ে ইফতার করাটা মূল শর্ত নয়, মূল শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি নেকির সাগর অনুষ্ঠানের শেষ প্রান্তে। আজকে আমরা জানতে পারলাম আমরা হালাল রিজিক ভক্ষণ করতে হবে, হারাম থেকে পরিহার করতে হবে। জি, কিছুক্ষণের মধ্যেই আমাদের ইফতারের সময় হয়ে যাবে। এই পর্যায়ে ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করবেন হজরত মাওলানা মুফতি আব্দুল কাদির হবিগঞ্জি সাহেব। জি মোহতারাম। আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب العالمين দয়াময় মালিক, মেহেরবান খোদা, আয় আল্লাহ তাআলা, বিকারি মতো দুখানা হাত তোমার শাহী দুয়ারে উঠিয়েছি। আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ সারা দিন সিয়াম সাধনা করেছি রব্বুল আলামিন, ইফতারকে সামনে রেখে ইফতারির পূর্ব মুহূর্তে আয় আল্লাহ রব্বুল আলামিন, অনেক ভাইদের বিয়া শাদী হয় না, আয় আল্লাহ তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। অনেক বোনদের বিয়ে শাদী হয় না, আয় আল্লাহ তাআলা তাদের সুপাত্র মিলিয়ে দাও। আয় আল্লাহ বোনদের সন্তান হয় না, তাদেরকে নেককার সন্তানের বাবা মা বানাইয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা যাদের জীবনে বিভিন্ন আয় আল্লাহ সমস্যায় জর্জরিত, অর্থের অভাব, আয় আল্লাহ তাদের অর্থকরীর ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের রোজাগুলো, আমাদের নেক আমলগুলো, তেলাওয়াত, জিকির, আজকার, সাহরি, ইফতার সব আমলগুলোকে কবুল মঞ্জুর করে নাও আমিন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা জানি না কবে জানি আমাদের মৃত্যুর ডাক চলে আসে রব্বুল আলামিন। দুনিয়া কামাইয়ের জন্য দুনিয়ার পিছনে তো সারা জীবন ভর ছুটলাম, আয় আল্লাহ দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আয় আল্লাহ জীবনের প্রায় পুরো জীবনটাই শেষ করে দিলাম রব্বুল আলামিন। পরন্ত বেলা যখন চাকরি নাই, ব্যবসা নাই, শরীর নিস্তেজ হয়ে গেছে, আয় আল্লাহ তোমার দরবারে ফিরে আসছি মালিক। দুনিয়ার সকল মানুষ ফিরায় দিল, আয় আল্লাহ তাআলা তুমি ফিরায়া দাও না।
আল্লাহ দয়াময় মালিক মেহেরবানি করে আমাদের সকলকে তুমি রহমতের কুলে উঠে নাও। আমিন। আল্লাহ জানি না কবে জানি মৃত্যুর ডাক চলে আসে। আল্লাহ জীবনের শেষ বিদায় বেলা আমাদের জবান থেকে ঈমানের কালিমা চালু করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।